نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عن سلمان رضي الله تعالى عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان فقال يا أيها الناس قد أظلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من ألف شهر جعل الله صيامه فريضة وقيام ليله تطوعا إلى آخر الحديث হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, শাবানের শেষ দিন রমজানুল মুবারককে সামনে রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওয়াজ করলেন। এই ওয়াজের মধ্যে রমজানুল মুবারকের ফজিলত, বরণীয় করণীয় ও বর্জনীয় সম্পর্কে আলোচনা করলেন। প্রথমে বললেন, একটি গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ মাস তোমাদের সামনে এবং এই মাসটি অনেক বরকতময়। আমরা প্রতি বছরেই দেখি অন্যান্য মাসে আয় রোজগারে খাওয়া দাওয়ায় যে পরিমাণ বরকত হয়, রমজানুল মুবারকে এর থেকে অনেক বেশি বরকত হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, অক্ষরে অক্ষরে তা আমরা প্রতিষ্ঠিত হতে দেখছি। এর পাশাপাশি বলেন, এই মাসের দিনে আল্লাহ পাক রোজাকে ফরজ করেছেন এবং রাত্রে ইবাদত করাকে নফল করেছেন। যে ব্যক্তি এই মাসে একটি নেক কাজ করবে, তো সে অন্য মাসের একটি ফরজ কাজ করার সমান সওয়াব পাবে। একটি নেক কাজ মানে নফল নেক কাজ। তো এই মাসের একটি নফল অন্য মাসের একটি ফরজ সমতুল্য। আগে বলছেন, ওমান আদ্দা ফরিদাতান ফিহি কানা কামান আদ্দা সাবঈনা ফরিদাতান ফিমা সিওয়া। আর এই মাসে একটি ফরজ যে আদায় করবে, সে অন্য মাসের 70টি ফরজের সমান সওয়াব পাবে। এতে বোঝা গেছে এই মাসে প্রত্যেকটি আমলের সওয়াব কমাস কম 70 গুণ বেড়ে যায়। কোরআন শরীফে আছে, ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা। আল্লাহ পাক চাইলে আরও কয়েক গুণও বাড়াইয়ে দেন, কিন্তু কমাস কম হবে 70 গুণ। হিসাব করুন, এই মাসে আমরা অতিরিক্ত কমাস কম 40টি সেজদা আল্লাহ রাব্বুল আলামিনকে দিয়ে থাকি। 20 রাকাত তারাবিতে 40টি সেজদা কমস কম বেশি দেয় অন্য মাসের তুলনায়।
40কে 70 দিয়ে গুণ দেন, কত হবে? 1200। 1200 সেজদা একদিনে হয়। একদিনে আমাদের কার পক্ষে সম্ভব হবে যে আল্লাহ পাককে 1200 সেজদা দেই? একদিনে যদি 1200 হয়, 30 দিনে 32,400 সেজদা। তো এক মাসে 32,400 সেজদা আল্লাহ পাককে দেয়া, এটা কি সাধারণ কথা? হাদিস শরীফে আছে, বান্দার একটি সেজদা দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে এর থেকে কোটি কোটি গুণ বেশি দামি। তো 32,400 সেজদা আল্লাহ পাককে দিলাম, একটি সেজদায় দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে কোটি কোটি গুণ বেশি দামি। তার মানে এগুলো সব আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব হইতো, একটি সেজদার সওয়াব এর থেকে কোটি কোটি গুণ বেশি। তো 32,400 সেজদায় কি পরিমাণ সওয়াব আল্লাহ পাক আমলনামায় দিচ্ছেন। অতএব খুব ফুর্তির সাথে, একাগ্রতার সাথে আমাদেরকে অন্তত তারাবির নামাজটা পড়া চাই। অনেকেই হয়তো ভাবি যে এই মাসে একটু ব্যবসা বাণিজ্য বেশি হয়, ঠিক আছে তারাবি সুন্নতেই তো বাদে দিলাম, ব্যবসা বাণিজ্যটা করে নিই। ব্যবসার বরকত তো আমার আল্লাহর হাতে। আমার আল্লাহ 1 টাকায় ওই বরকত দিতে পারেন যে 1 কোটি টাকায় হবে না। তো ব্যবসায় হয়তো টাকা অতিরিক্ত কামাইলাম, বরকত হারিয়ে ফেললাম এই সেজদা না করার কারণে। তো কী লাভ হইল? কম কামাইলাম, আল্লাহ পাককে অতিরিক্ত সেজদা দিলাম, এতে আমার বরকত বেড়ে গেল। তো অল্প পরিশ্রমে যদি বরকত বেশি পাই, এইটাই তো আসল ব্যবসা। ওয়াহুয়া শাহরুস সবর, এই মাসটি হলো ধৈর্যের মাস। এখন গরমকাল, পিপাসা লাগে, সেহরির একটু পরে পিপাসা শুরু হয়। ধৈর্য ধরলাম সূর্য অস্ত পর্যন্ত, লম্বা দিন, ক্ষুধা লাগে, ধৈর্য ধরলাম সূর্য অস্ত পর্যন্ত। ধৈর্য ধরলে লাভ কী হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিঃসন্দেহে আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকি। তা আমার ধৈর্যের বরকতে আল্লাহ যদি আমার সাথে হয়ে যান, আমার আর কি লাগে? जो तो मेरा तो सब मेरा, फलक मेरा ज़मी मेरी। जो तो मेरा तो सब मेरा, फलक मेरा ज़मी मेरी। अगर तू एक नहीं मेरा तो कोई शय नहीं मेरी। আল্লাহ, তুমি যদি আমার হও তো পুরা কায়নাত, পুরা সৃষ্টি জগৎ তখন আমার, আর যদি আমার না হোক তো কিছুই তখন আমার নয়। ধৈর্যের বরকতে আল্লাহ পাক আমার হন, আমি আল্লাহ পাকের হই, এর থেকে আর বড় পাওনা কি হতে পারে? অতএব খুব গুরুত্বের সাথে, ইখলাসের সাথে রোজাটাও রাখা চাই। ওয়াসসবরু সওয়াবুহুল জান্নাহ, এবং সবরের আরেক সওয়াব কি, আরেক লাভ কি? লাভ হলো এর বিনিময়ে আল্লাহ পাক তোমাকে জান্নাত দিয়ে দিবেন। তো আল্লাহকেও পেয়ে গেলাম দুনিয়া আখিরাত উভয় জাহানে, এর পাশাপাশি জান্নাতও পেয়ে গেলাম একটু ধৈর্যের বরকত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, ওয়াশাহরুল মুওয়াসাত, এই মাসটি হলো সহানুভূতির মাস। আরেকজন কষ্টে আছে, আমার যদি অনুভূতিতে না আসে তা আমি কিসের মানুষ? আরেকজন দুঃখে আছে, তার দুঃখে আমিও যদি দুঃখী না হই তো আমি কিসের মানুষ? মানুষ কাকে বলে? হায়ওয়ান, জানোয়ার আর মানুষের মধ্যে যে কয়েকটি ব্যবধান, তার মধ্যে গুরুত্বপূর্ণ ব্যবধান হইল যে মানুষ অন্যের দুঃখে দুঃখিত হয়, অন্যকে কষ্টে দেখলে সে নিজেও কষ্ট অনুভব করে। এটা হলো মানুষ। অন্যান্য হায়ওয়ান জানোয়ারের মধ্যে নিজে বাঁচার চেষ্টা করে, অন্যের দুঃখে দুঃখিত হয় না। কোন বুজুর্গ বলছিলেন, মে তো আকুত বেজমা শোদ মে তো আনে গাও সে ওয়াক্ত, মে তো আকুত বেজমা শোদ মে তো আনে গাও সে ওয়াক্ত, হর চখাহি মে তো আনে শোদ বজুজ ইনসান শোদান।
जिस्त इंसानी तो पीदम दरगह में हमसाएगा असमो में नजद दरबागे एदन बेरिया शुदान असमो में नजद दरबागे एदन बेरिया शुदान। ও মানবতা কাকে বলে, আসল মানবতা কি? ও মানবতা হইল আরেকজনের দুঃখে দুঃখিত হওয়া। এমনকি এই পৃথিবীর মধ্যে সবচেয়ে কষ্টের জায়গা হলো নজদ। সেখানের আবহাওয়া সাধারণত মানুষের অনুকূলে খুব কম থাকে, এটা কষ্টের জায়গা। আর খুব বেশি শান্তির জায়গা হলো এডেন, এটা ইয়েমেনে অবস্থিত, এটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি শান্তির জায়গা। তো তুমি যদি এডেন এলাকায় অবস্থান করো আর সংবাদ পাও যে নজদ যে কষ্টের জায়গা, সেখানে এক ব্যক্তি বিষ পান করে তার কষ্ট আরও বেড়ে গেছে, তো কোথায় এডেন কোথায় নজদ? অন্তত 1.5 থেকে 2,000 কিলোমিটারের দূরত্ব। এত দূরে থাকার পরও যদি তোমার মধ্যে একটু কষ্ট অনুভব হয় যে আল্লাহ আপনার বান্দা এখানে কষ্ট পাচ্ছে, অন্তত কিছু করতে না পারো, দুহাত তুলে একটু দোয়াতে করতে পারো, তো তাহলে বুঝবে তুমি মানুষ। আর যদি দেখো যে না ও কষ্টে আছে তো থাকুক, এতে আমার কি আসে আর যায়, তো তাহলে বুঝবে এখনো তোমার মধ্যে মানবতা আসেনি। চিস্তে ইনসানি তো পীদম দরগহ মে হামসায়েগা আসমো মে নজদ দরবাগে এদন বেরিয়া শুদান আসমো মে নজদ দরবাগে এদন বেরিয়া শুদান। সিন্ধু প্রদেশের পাশে আরব সাগরে একজন মহিলার উপরে জুলুম করেছে সিন্ধু প্রদেশের বাসিন্দারা। তখনও সিন্ধু প্রদেশে ইসলামী পতাকা উত্তোলন হয়নি। ইরাকের গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ এই মহিলা সাগরের জাহাজে থেকে একটা চিৎকার দিয়েছিল, ইয়া হাজ্জাজা, ও হাজ্জাজ, তুমি মুসলিম জাতির ক্ষমতায়, তাদের লিডার, আর একজন মুসলমান লাঞ্ছিত হচ্ছে, মজলুমা হচ্ছে এই সাগরের মধ্যে, তার সহযোগিতা করার মতো কেউ নেই, তুমি কোথায়? এই আওয়াজটা লোক মারেফাত হাজ্জাজ বিন ইউসুফের কানে পৌঁছে। দুনিয়াবাসী তো জানে হাজ্জাজ বিন ইউসুফ বড় অত্যাচারী ছিল, কিন্তু এই আওয়াজ কানে পৌঁছার পর তখন সে এই সিন্ধু প্রদেশে অভিযান চালায়, যার বরকতে সিন্ধু প্রদেশ মুসলিম রাষ্ট্রের আওতাভুক্ত হয়ে যায়। দলে দলে অসংখ্য হিন্দু ইসলাম গ্রহণ করে তাদের ক্ষমতাসীনদের জুলুম অত্যাচার থেকে বাঁচাল। এইটা ছিল মানবতা, যে একটা আওয়াজ দিয়েছে মহিলা সাগরে, সেই আওয়াজ শুনে আমি তার সহযোগিতার জন্য এগিয়ে এসে একটা দেশে ইসলাম প্রচার করে ফেলেছি। এই মাসটা হইল সহানুভূতির মাস। ওয়া শাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিন, এবং এই মাসে আমার আল্লাহ রহমতের সাগরের ঢেউ ওঠে, মুমিনের রিজিক বেড়ে যায়। মুমিনের রিজিক বেড়ে গেলে তার বরকতে কাফের মুশরিকেরও রিজিক বেড়ে যায়। আপনার হাতে টাকা পয়সা বেশি আসলে দান দক্ষিণাও বেশি করবেন। তো আয় করেছেন আপনি, মধ্যখানে উপকৃত, গরিবরাও হচ্ছে, দান দক্ষিণা বেড়ে গেছে। আপনার আয় নাই, দান করতে পারতেছেন না, ওরাও কষ্ট পাবে। তো মুমিনের রিজিক বেড়ে যাওয়ার বরকতে কাফের মুশরিক যারা আছে এদেরও রিজিক বেড়ে যায়। ওমান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতাল লিযুনুবি, আর যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করাইল, এই ইফতার করানোর বরকতে আল্লাহ পাক তার গুনাহগুলো ক্ষমা করে দেন। ইফতার করাতে আর কি পরিমাণে খরচ হয়? একজন রোজাদারকে ইফতার করাইলে, যে ইফতার করাইল তার গুনাহগুলো আল্লাহ পাক ক্ষমা করে দেন। এর পাশাপাশি ওয়াইত্তু রাকাবাতিহি মিনান নার, জাহান্নাম থেকে তাকে নিষ্কৃতি দিয়ে দেন। তাই এই মাসে গরিব দুঃখীকে খুব বেশি ইফতার করানোর চেষ্টা, ডেকে এনে করাইতে হবে জরুরি নয়, তাকে পয়সা দিয়ে দিলাম, কিছু সামান খরিদ করে পাঠিয়ে দিলাম, এই তো ইফতারের সওয়াব হয়ে যাবে ইনশাআল্লাহ। ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইয়ানতাকিসা মিন আজরিহি শাই। ইফতারের বরকতে একজন রোজাদার রোজা রাখলে যে সওয়াব হবে, যে ইফতার করাইলো তার আমল নামায় ওই সওয়াবটা চলে আসবে।
কিন্তু যাকে ইফতার করাইলো তার সওয়াবে কোনো ঘাটতি আর কমতি আসবে না। ও তো তার রোজার পুরা সওয়াব পেয়েই গেছে। আমি ইফতার করানোর বরকতে আমার আমল নামায়ও একটা রোজা পরিমাণ সওয়াব চলে আসবে। তা আমি রোজা রেখেছি একটা, ইফতারের বরকতে সওয়াব পেয়ে গেছি 2 রোজার। আমার রোজার 1 সওয়াব, আরেকজনকে ইফতার করাইলাম আরেক রোজার সওয়াব। 10 জনকে করাইলে 10 রোজার, 100 জনকে করাইলে 100 রোজার। যার যার সামর্থ্য অনুপাতে যে যত পারি তত সওয়াব বাড়ানোর চেষ্টা করি হার জিত দিয়ে। আমরা তো দুনিয়ার কাজে হার জিত দিই যে অমুক এত বড় প্লেয়ার, আমি কেন এত বড় প্লেয়ার হতে পারবো না, অমুক এভাবে গান গায়, আমি কেন পারবো না, হার জিত দেয় গুনাহের কাছে, আল্লাহ মাফ করুন। কিন্তু কোরআনে কারিমে আছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আল্লাহর ক্ষমার দিকে, নেক আমলের দিকে তোমরা হার জিত দাও, দৌড়ো কে কার আগে যেতে পারো। তো যেখানে হার জিত দেওয়ার কথা সেখানে দেই না, যেখানে না দেওয়ার কথা সেখানে দেই। তো হার জিত দেই যে দেখি আমি কত লোককে ইফতার করাইতে পারি, আরেকজন দিবে সে কত লোককে করাইতে পারে। আমরা যখন ছোট ছিলাম, অপ্রাপ্ত বয়স্ক, রোজা রাখবো, মা দিতেন না তুমি দুর্বল পারবে না, না আমি তো রাখবো। তো তখন তো ছোট ছিলাম, সওয়াব আর গুনাহ বুঝবই বা কি, উদ্দেশ্য কী ছিল যে আমার সমবয়সের আরও যারা আছে রোজা শেষ হলে যাতে ফখর করতে পারি আমি এত রোজা রেখেছি। ঠিকই যখন নানার বাড়ি যেতাম তো মামাতো ভাই খালাতো ভাই এদের সাথে দেখা সাক্ষাৎ হলে জিজ্ঞাসা তুমি এবছর কত রোজা রেখেছো? তো আমি রেখেছি 8টা। তো আমি তো 10টা রেখেছি, এই ফখর আমার 2টা বেশি। কে কত বেশি রাখতে পারে। তো নেক আমলের মধ্যে এভাবে হার জিত দিতে হয়, কে কত বেশি করতে পারে। কুলনা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামের উপরে কোরবান যাওয়া চাই। বিভিন্ন প্রশ্নের মাধ্যমে আমাদের জন্য অনেক সুযোগ করে দিয়েছেন। ওনারা জিজ্ঞেস করলেন হুজুর আমাদের মধ্যে অনেক গরিব আছে, লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি সায়েম, আমার ঘরে এমন কোনো ব্যবস্থা নেই যে একজন রোজাদারকে ইফতার করাইতে পারে, আমি তো গরিব। তা আমি কি সওয়াব থেকে মাহরুম আর বঞ্চিত থাকবো? এই সওয়াব অর্জন করার আমার কি কোনো রাস্তা নেই? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিল্লাহু হাযা সওয়াবা মান ফাত্তারা সাইমান আলা মাসকাতে লবন। হ্যাঁ, আমার আল্লাহর রহমতের সাগরের কোনো কুল কিনারা নেই। এক ডোক দুধ দিয়েও যদি একজনকে ইফতারি করায় তারপরও সে একটা রোজার সওয়াব পেয়ে যাবে। তো দুধ তো সকলের ঘরে নেই, এখন কি করব? দুধ না থাকলে একটি খেজুর দিয়েও যদি কেউ ইফতার করায় তারপর একটা রোজার সওয়াব পেয়ে যাবে। তো খেজুরও নেই, এখন কি করা? কাও শারবাতি মিম্মা, এক ডোক পানি পান করাও যদি কেউ আরেকজনকে ইফতার করায় তারপরও সে একটা রোজার সওয়াব পেয়ে যাবে। আল্লাহ পাক কত সহজ করে দিয়েছেন। ওয়ামান আসবারা সাইমান সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতাল্লাহ ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। আর যদি কেউ পেট ভরাই কোনো রোজাদারকে খাওয়াই দেয়, যাকে খাওয়াবে সে গরিব হওয়া শর্ত নয়। হাদিসের মধ্যে গরিবের কথা নেই। গরিবকে খাওয়াও, ধনীকে খাওয়াও, আত্মীয়কে খাওয়াও, অনাত্মীয়কে খাওয়াও, পরিচিতকে খাওয়াও, অপরিচিতকে খাওয়াও, যাকে খাওয়াও, যদি পেট ভরাইয়ে তৃপ্তি করে কেউ খাওয়াইয়া দেয় তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে আমার হাউজ অর্থাৎ হাউজে কাউসার থেকে হাসর মাঠে শরবত পান করানো হবে। এই শরবতের বরকতে বেহেশতে ঢোকার আগ পর্যন্ত 50,000 বছর অপেক্ষা তার আর পিপাসা লাগবে। ওয়ামান খাফফাফা আম মামলুকিহি ফিহি গাফারাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার। অনেকে নিজের সংসারের হোক, ব্যবসা বাণিজ্যের হোক, চাষাবাদের হোক, নিজের কাজগুলো সমাধা করতে পারে না, কাজ বেশি, তো চাকর বাকর রাখতে হয়। তো এই চাকর বাকর অন্যান্য 11 মাসে যে পরিমাণ পরিশ্রম করে তো এই মাসে তাদের পরিশ্রমটা কমাইয়ে দেওয়া। যে পরিমাণ কমাইতে পারো কমাইয়ে দাও। পরিশ্রম কমাই দিলে কি হবে? গাফার আল্লাহ, আল্লাহ পাক তাকে পূর্ণ ক্ষমা করে দেন।
কত গুনাহ আমরা করেছি জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে। আল্লাহ পাক গুনাহগুলো ক্ষমা করে দেন যদি তোমার অধীনস্থদের দায়িত্ব কমায় দাও। ওয়া আতাকাহু মিনান নার, এবং সবচেয়ে বড় পুরস্কার কি, জাহান্নাম থেকে তাকে নিষ্কৃতি দিয়ে দেওয়া হয়। আমার অধীনস্থ অন্য লোকজন তো আছে, আমার অধীনস্থ আমার কিছু অঙ্গ আছে, তার মানে নিজের কাজও কমাইয়ে দাও। আমি আমার হাতে অন্য 11 মাসে যে পরিমাণ কাজ করতাম এখন কমাই দিব, আমার পায়ে যে পরিমাণ কাজ করতাম এখন কমাই দিব, চোখে যে পরিমাণ করতাম কমাই দিব, কানে যে পরিমাণ করতাম কমাই দিব, ব্রেনে যে পরিমাণ করতাম কমাই দিব, জবানে যে পরিমাণ করতাম কমাই দিব। এগুলো কমাই দিয়ে এই অঙ্গগুলো ব্যবহার করব আমার আল্লাহর ইবাদতে, তাহলে আমি এখানেও ফজিলত পেয়ে যাব। তার মানে এমন লোক আছে যার চাকর বাকর নেই, তো তাহলে সে কি মাহরুম থাকবে? চাকর বাকর থাকলে তো তার দায়িত্ব কমাই দিলে এই ফজিলতগুলো হবে, আমার সমস্ত গুনাহ মাফ হবে, জাহান্নাম থেকে আমাকে নাজাত দিয়ে দিবেন। যার চাকর বাকর নেই সে কি মাহরুম থাকবে? কয় না। হাদিস শরীফে আছে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমরা সকলেই দায়িত্বশীল, নিজের দায়িত্ব আদায় করেছ, কি করনি এই ব্যাপারে জিজ্ঞাসিত হবে হাসর মাঠে। এখন বলবে সকলেরই অধীনস্থ কিছু আছে, তার দায়িত্ব এই সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করা হবে। আমার অধীনস্থ কেউ নেই, আমি একা। তো তোমার অধীনস্থ তোমার হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, জবান আছে, ব্রেন আছে, অন্তর আছে, এগুলো তোমার অধীনস্থ। এগুলো সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করা হবে, এগুলোকে কি কাজে ব্যবহার করেছো। এগুলোর দায়িত্ব যদি আমি কমাই দেই তো তাহলে ইনশাআল্লাহ এই ফজিলত আমিও পেয়ে যাব। তো এই মাসটা হলো বেশি বেশি ইবাদত করার মাস। আল্লাহ পাক কেন দিলেন? কয় দেখো, আমি ফেরেশতা সৃষ্টি করেছি ইবাদতের জন্য, ওরা কিন্তু কম নয়। এরা রাত দিন 24 ঘন্টা ইবাদতে রত থাকে। তাদের গুম নেই, নাফরমানি নেই, গুনাহ খাতা নেই, অন্যায় অপরাধ নেই, জুলুম অত্যাচার নেই, সবসময় ইবাদতেই থাকে। এরপরও তোমাদেরকে বানাইলেন, তো তোমাদের মধ্যে ইবাদত করার শক্তির পাশাপাশি গুনাহ করার শক্তিও দিয়ে দিয়েছি। তোমাদেরকে ইবাদত করতে হলে গুনাহ শক্তির সাথে যুদ্ধ করে ইবাদত করা লাগবে, যেটা ফেরেশতাদের করতে হয় না। এই জন্য তোমাদের ইবাদতের সওয়াব ফেরেশতাদের ইবাদতের তুলনায় কোটি কোটি গুণ বেশি, কারণ তোমাদের যুদ্ধ করতে হয়, ওদের যুদ্ধ করা লাগে না। যুদ্ধ করতে হবে কার সাথে? যুদ্ধ করতে হবে ইবলিসের সাথে বহিরাগত শত্রু আর নফসের সাথে বিতর্গত শত্রু। এই দুই শত্রুর সাথে যুদ্ধ করে তোমাকে ইবাদত করা লাগবে। তো এখন যুদ্ধ করতে হলে তো শক্তি লাগবে, শক্তি ছাড়া যুদ্ধ করতে গেলে তো মারাই যাব। আল্লাহ রাব্বুল আলামিন একটি মাস দিয়ে দিয়েছেন, 11 মাস শত্রুর সাথে যুদ্ধ করার শক্তি অর্জনের জন্য এই একটি মাস তোমাদেরকে দিয়ে দিলাম। ইবাদত যত করতে পারবে রুহানি শক্তি ততই বাড়বে, এই দুই শত্রুর সাথে যুদ্ধ করার ক্ষমতা পাবে। তো শক্তি অর্জনের সময় যদি শত্রু আক্রমণ করে বসে, এখন শত্রু প্রতিহত করব না শক্তি অর্জন করব, তো বড় মুশকিলের কথা। আমার আল্লাহর রহমতের কোনো সীমা নেই। দেখুন আল্লাহ পাক বলেন, বান্দা এই শক্তি অর্জনের লক্ষ্যে তোমার বহিরাগত শত্রু শয়তানকে পুরা 1 মাসের জন্য বন্দী করে রেখে দিলাম। সে তোমাকে আর আক্রমণ করতে পারবে না। এখন নিরাপদে তুমি শক্তি অর্জন করো। বুসসিদাতে শায়াতিন, সকল শয়তানকে বন্দী করে রাখা হয়, শয়তান বন্দী। এখানে কেউ বলবেন শয়তান যদি বন্দিয়ে থাকে তো রমজানও তো আকাম কুকাম, বেশি হোক আর কম হোক হয়তো কিছু না কিছু। তাহলে কিভাবে হয়? এটা 2 কারণে হয়। এক কারণ তো হইল বহিরাগত শত্রু শয়তান তো বন্দি ঠিক, বিতর্গত শত্রু নফস তো রয়ে গেছে। এটাও যদি আল্লাহ পাক সরাই দিতেন তাহলে তো রমজান মাসে আমি হয়ে যেতাম ফেরেশতা। তো ফেরেশতার সওয়াব থেকে আমার সওয়াব তো বেশি, আমি তো বেশি সওয়াব পেতাম না। তার নফস আছে যাতে আমার সওয়াবটা বেশি ঠিক থাকে, ফেরেশতা থেকে কোটি কোটি গুণ বেড়ে যায়। তাই নফস থাকে, শয়তান বন্দী। 2 শত্রু যদি একসাথ হয় তাদের শক্তি বেড়ে যায়। এখন তো একটা বন্দী আর একটা সিঙ্গেল শক্তি, এখন শক্তি আর বাড়তে পারেনি।
তো এই নফসের কুমন্ত্রণার কারণে কিছু কিছু অন্যায় অপরাধ গুনাহ খাতা সংগঠিত হয়ে যায়। আরেক কারণ, শয়তান যে রমজান মাসে বন্দি থাকবে এটা শয়তানও তো জানে। প্রতি বছরও তো রমজানের মাস বন্দি থাকে, সে জানে। এখন সে বড় চিন্তিত, এই এক মাস আমার মিশন বন্ধ থাকবে, এটা কেমন কথা, এটা তো শেষ হইতে পারে। তো সে বন্দি হওয়ার আগে এমন কিছু কাজ করে যায় যাতে তার মিশন কিছু না কিছু জারি থাকে। যেমন দেখবেন একটা ঠেলা গাড়ি আপনি ঠেলে ছেড়ে দিছেন, আপনার ঠেলার শক্তির কারণে এটা চলছে। ছেড়ে দেওয়ার পরে এখন তো ঠেলতেছেন না, শক্তি নেই, তারপরও সে চলে। তবে এই চলাটা আস্তে আস্তে দুর্বল হতে থাকে, এক সময় এত দুর্বল হয় তার চলা বন্ধ হয়ে যায়। এই যে ঠেলা দিয়ে ছেড়ে দিলেন তারপরও সে চলতেছে। এখন যদি কেউ প্রশ্ন করে, কেউ তো এই ঠেলা গাড়িকে ঠেলতেছে না, এটা চলে কেন? এইটা চলে, আগে যে ধাক্কা দিয়ে ছেড়ে দিয়েছেন ওই ধাক্কার কারণে চলে। তো শয়তানও বোঝে আমি তো বন্দী হয়ে যাব, আমার মিশন বন্ধ থাকবে, যাতে বন্ধ না থাকে কিছু না কিছু হলেও যাতে চলে। তো যাওয়ার আগে একটা ধাক্কা দেয়, ওই ধাক্কার কারণে কিছু না কিছু গুনাহ হয়ে যায়। ওই ধাক্কাটা যাতে আমাকে দিতে না পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারকের 15 দিন আগে শবে বরাত দিয়ে দিয়েছেন। এই শবে বরাতকে যদি ঠিকভাবে কাজে লাগাও তো শয়তান ধাক্কা দেওয়ারও সুযোগ পাবে না, তুমি নীরবে তোমার শক্তি অর্জন করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত আর কৌশল আমরা বান্দারা কি বুঝব? তো শবে বরাতে আমি পাকসাফ হয়ে শয়তানের ধাক্কা থেকে বেঁচে গেলাম, আমার রমজানটা ঠিকঠাক কেটে যাবে। তো রমজানের ইবাদতের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বেশি বেশি করতেন, হযরত জিবরিল আমিন আসতেন। একবার জিবরিল আমিন কোরআন শরীফ শুনাইতেন, হুজুর শুনতেন, আবার হুজুর শুনাইতেন, জিবরিল আমিন শুনতেন, যা অন্য মাসে হইতো না। তো বোঝা গেছে রমজানুল মুবারকে তেলাওয়াত বেশি করে দিতে হবে। তাই রমজানে খুব বেশি বেশি তেলাওয়াত, যারা পুরা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি না, কিছু সূরা কেরাত মুখস্থ আছে, এগুলো বারবার পড়তে থাকি, তেলাওয়াতের সওয়াব হবে ইনশাআল্লাহ। তো রমজানে হলো বেশি বেশি সূরা কেরাত। 2 নম্বরে ইস্তেগফার, খুব বেশি ক্ষমা চাওয়া। যেহেতু রমজানের প্রত্যেক রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাত্রে এসে বান্দাকে ডাকেন যে আছো কেউ ক্ষমা প্রার্থী, আমি ক্ষমা করার জন্য কাছে এসে গেছি। তো খুব বেশি বেশি তওবা ইস্তেগফার। এবং রমজানুল মুবারকের 3 নম্বর কাজ হলো রাত্রে বেশি বেশি ইবাদত। তারাবি তো আছেই, তারাবির বাইরে অন্য সময় যদি তাহাজ্জুদ পড়তে উঠতে নাও পারি, এখন তো চতুর্দিকে মাইক বাজে, অ্যালার্ম বাজে, সেহরির সময় ওঠার জন্য কয়েক মিনিট আগে উঠে উজু করে অন্তত 4 রাকাত হলেও তাহাজ্জুদের নামাজ পড়ে নেই, কষ্ট হবে না। এই রমজানে যদি অভ্যাসটা বানায় নেই, ইনশাআল্লাহ বাকি 11 মাসও আমার অভ্যাস থাকবে, এটা নষ্ট হবে না। এ তাহাজ্জুদ জারি হয়ে গেল। নফল নামাজের মধ্যে, নফল ইবাদতের মধ্যে সবচেয়ে বেশি সওয়াবের কাজ হলো তাহাজ্জুদের নামাজ। তাই রমজানের উসিলায় এই নামাজটা বেশি বেশি করে পড়ার চেষ্টা করি। 4 নম্বর কাজ হলো এই মাসে বেশি বেশি দান সাদাকা করা, খয়রাত করা। যাকাত আমরা রমজানে আদায় করিয়ে থাকি। যাকাতের নেশাব এই বছরের হিসাব হয় 40,000 টাকা। কারো কাছে যদি নিজের নিত্য প্রয়োজনীয় খরচ বাদে উদ্বৃত্ত 40,000 টাকা থাকে, তার উপরে 2.5% যাকাত খরচ হয়ে যায়। অতএব খুব বেশি বেশি যাকাত দেওয়ার চেষ্টা করব, দান সদকা করার চেষ্টা করব। এরপরে যাকাত দিব কাকে? যাকাতের হকদার হলো গরিব মিসকিন। গরিব মিসকিনকে যাকাত দিব। কিন্তু গরিব মিসকিন যদি এমন হয় নামাজ পড়ে না, নেশা করে, বিড়ি খায়, আমি যাকাতের মতো গুরুত্বপূর্ণ ইসলামের একটি রোকন আদায় করলাম, আমার পয়সা তাকে দিলাম, এই পয়সাটা নেশার পিছনে ব্যয় হয়ে গেল, বিড়ি সিগারেটের পিছনে ব্যয় হয়ে গেল, মদ জুয়ার পিছনে ব্যয় হয়ে গেল, বড় আফসোসের কথা। তাই চোখ বন্ধ করে যদি আমরা যে সমস্ত মাদ্রাসায় লিল্লাহ বোর্ডিং আছে সেখানে দিয়ে দেই, তা আমি নিশ্চিত থাকতে পারি আমার পয়সাটা গরিব তালেবে ইলমের পিছনে ব্যয় হবে, এতে সওয়াব হবে কয়েক গুণ বেশি। একটা হলো যাকাত আদায়ের সওয়াব, 2 নম্বর আমি ইলমের সহযোগিতা করলাম,
কোরআন হাদিস পড়ার সহযোগিতা করলাম, এর সওয়াব। 3 নম্বর, এই গরিব দুঃখীর সহযোগিতা করলাম, এর সওয়াব। 4 নম্বর, এরা আমার রুহানি সন্তান। আমি মারা গেলে আমার সন্তান যে দোয়া না করবে, এরা এর থেকে বেশি দোয়া করে। এরা হাত তুলে, আল্লাহ যারা যারা দান করেছে, যাদের উসিলা আমি লেখাপড়া করেছি, আল্লাহ তাদেরকে তুমি জান্নাত নসিব করে দোয়াগুলো করে। তাহলে 4 প্রকারের সওয়াব আমার বেড়ে যাবে যদি আমি লীলা বর্ণিকে দান করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।